ছেলেটির কাছ থেকে কিপারের কথা শুনে তার সাথে দেখা করতে উইন্টারল্যান্ডে যেতে চায়। তখন ছেলেটি তাকে জানায় সেখানে যাওয়া অসম্ভব। সেখানে গেলে ঠান্ডায় তার ডানা জমে যাবে এবং তা ভেঙে যাবে। কিন্তু টিঙ্কারবেল থেমে থাকার পাত্র নয়। সে উইন্টারল্যান্ডে যাওয়ার সব প্রস্তুতি শুরু করে। সে নিজের জন্য গরম কাপড় তৈরি করে। সব প্রস্তুতি শেষ করে জুতায় 2টি তোলার বল লাগিয়ে সে উইন্টারল্যান্ডের উদ্দেশ্যে চুপি চুপি যাত্রা শুরু করে। যেহেতু কেউ তাকে দেখে ফেললে তাকে যেতে দিবে না, তাই সে লুকিয়ে লুকিয়ে ঝুড়িতে উঠতে যায়। কিন্তু তখনই তার 2 বন্ধু তাকে দেখে ফেলে এবং তাকে জিজ্ঞাসা করে সে কি করছে। টিঙ্কারবেল তাদের জানায় সে উইন্টারল্যান্ডে যাবে। তারা এটা শুনে খুব অবাক হয় এবং তাকে সেখানে যেতে বারণ করে। তখন টিঙ্কারবেল তাদের জানায় তার উজ্জ্বল ডানার রহস্য একমাত্র উইন্টারল্যান্ডে গেলেই সমাধান হবে। এটা বলে সে ঝুড়িতে উঠে যায়। তখন ফেরি মেরি সেখানে চলে আসলে তারা টিঙ্কারবেলকে রক্ষা করার জন্য ফেরি মেরিকে মিথ্যা বলে। তখন একটি পাখি এসে টিঙ্কারবেল সহ ঝুড়িটি নিয়ে যায়। কিন্তু তখনই ফেরি মেরি জানায় এই পাখিটি তার কাজে আজ নতুন। এটা শুনে তার বন্ধুরা খুবই চিন্তিত হয়। পাখিটি নতুন হয় এবং ঝুড়িটি ভারী হওয়ায় পাখিটির ঝুড়িটি সামলাতে একটু সমস্যা হয়। অবশেষে পাখিটি টিঙ্কারবেলকে নিয়ে উইন্টারল্যান্ডে পৌঁছায়। টিঙ্কারবেল ঝুড়িতে বসে সৌন্দর্য উপভোগ করতে থাকে। তখন সে উইন্টার ফেরিদের দেখতে পায়, যে পাখিদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ ঝুড়িটি খুলে গেলে টিঙ্কারবেল নিচে পড়ে যেতে থাকে। সে নিজেকে কোনো মতে সামনে নিলেও পাখিটি সামলাতে পারে না এবং ঝুড়িটি নিচে পড়ে যায়। টিঙ্কারবেল সব গোছাতে যেয়ে দেখে তার বইটি তার কাছ থেকে অনেকটা দূরে চলে গেছে। সে বইটা আনতেই যাচ্ছিল, তখন সেখানে উইন্টারল্যান্ডের রাজা চলে আসে। সে জিজ্ঞাসা করে এখানে কি হয়েছে। উইন্টার ফেরিরা তাকে বোঝাতে থাকে যে পাখিটা নতুন হয় হয়তো এমন সমস্যা হয়েছে। টিঙ্কারবেল এই সুযোগে বইটি আনতে গেলে উল্টে আরও বিপদ হয়। বইটি রাজার পায়ে যেয়ে ধাক্কা খায়। রাজা সেটা হাতে নিয়ে দেখে বলে এটা খুব পুরাতন, হয়তো ভুল করে চলে এসেছে। বইটি যেন কিপারের কাছে জমা দেওয়া হয়। একথা বলে রাজা চলে যায়। কিপারের নাম শুনে টিঙ্কারবেল খুব খুশি হয় এবং উইন্টার ফেরিকে ফলো করে সে কিপারের লাইব্রেরিতে পৌঁছায় যায়। সেখানে বড় একটি বিড়াল দেখে সে খুব ভয় পায় এবং টাল সামলাতে না পেরে পড়ে যায়। অনেক কষ্টে নিজেকে সামনে নিয়ে সে দেখতে পায় কিপারকে। তখন কেউ একজন কিপারের সাথে কথা বলতে আসে। তখনই টিঙ্কারবেলের ডানা উজ্জ্বল হয়ে ওঠে। সে অবাক হয়ে দেখে অন্য একটা পরীকে, যার ডানাও উজ্জ্বল ছিল এবং সে কিপারকে তার উজ্জ্বল ডানার কথা বলছিল। তারা দুজন দুজনকে অবাক হয়ে দেখতে থাকে। এমনকি কিপারও অনেক অবাক হয় তাদের দেখে। সে তাদের দুজনকে একটা জায়গায় রেখে পরীক্ষা করতে থাকে। তাদের দুজনকে বলে তাদের ডানা একসাথে মেশাতে। তখন তারা দেখতে পায় একটি বাচ্চাকে। সে যখন হাসছিল তখন তার হাসি থেকে 2টা ফুলের জন্ম হয়। একটি ফুল যায় উইন্টারল্যান্ডে এবং অন্য ফুলটি যায় সামারল্যান্ডে, এবং এভাবে 2 জায়গায় 2জন পরীর জন্ম হয়। তখন তারা বুঝতে পারে যেহেতু 2জন পরী একই হাসি থেকে জন্মগ্রহণ করেছে, তার অর্থ তারা 2জন যমজ বোন। তারা 2জন খুবই খুশি হয় এবং তাদের ডানা একত্র করে, যা একটি উজ্জ্বল রশ্মি সৃষ্টি করে। তারা তখন নিজেদের মধ্যে পরিচয় বিনিময় করতে থাকে এবং জানা যায় টিঙ্কারবেলের বোন অর্থাৎ ফেরিউইঙ্কেল, সেও সেদিন বর্ডারের কাছে গিয়েছিল পশুদের বর্ডার ক্রস দেখতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী পর্বের জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন।